দৈর্ঘ্য কিন্তু 34 ফিট, তার মধ্যে 30 ফিট কিন্তু ওপরে থাকে আর 4 ফিট মাটির নিচে এই রাজচক্রটি। আর ইলিশ মাছের স্টলও রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশে। সবুজ ও দারুন দারুন, লাল 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 লাল, ইয়েস। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অলরেডি তোমরা আগের ব্লগে দেখেছো কুচবিহার রাজবাড়ি, আর সেম ডেতেই কুচবিহার মদনমোহন মন্দির ও রাসমেলা আমরা ঘুরবো ও তোমাদের সামনে এই ব্লগের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো। বন্ধুরা এখন চলে এসেছি মদনমোহন মন্দিরে কোচবিহারে। তো এখন প্রবেশ করছি। এখানে দুটো রাস্তা, একটা মহিলা এবং একটা পুরুষের এন্ট্রি রাস্তা রয়েছে, বাস দিয়ে আলাদা করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এই যে এখন প্রবেশ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। প্রবেশ করছি মদনমোহন মন্দিরের এন্ট্রি পয়েন্টে, এন্ট্রি গেটে। আচ্ছা, এই হলো মদনমোহন মন্দির। আর এই হলো রাজচক্র, যেটা কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য, ভাতৃক সম্পর্ক তৈরি করার জন্য এই রাজচক্রটি বানানো হয়েছে। তাছাড়াও এটা একটা শুভ প্রতীক, শান্তির প্রতীক, যেটি কিন্তু তিন ধরনের, মানে যেমন বৌদ্ধ ধর্মে যেরকম হয়, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে যেটা রয়েছে সেটা এক ধরনের। তাছাড়াও রয়েছে হিন্দুদের বিভিন্ন রকম দেবদেবীর চিত্র কিন্তু এই রাজচক্র রয়েছে। তাছাড়া রয়েছে দেখতে পাচ্ছ যে ওপরের স্তম্ভটি, সেটা কিন্তু মুসলিমদের যে তাজিয়া রয়েছে তার সেই হিসাবে ধারণ করা যায়। মানে হিন্দু, মুসলিম এবং বৌদ্ধদের সামঞ্জস্য কিন্তু এই রাজচক্রটি বানানো হয়েছে। রাজচক্রটি বানানোর জন্য কিন্তু বিভিন্ন রকম ধরনের কাগজ, কাঠ, বাঁশের কিন্তু ইউজ করা হয়েছে। আর এই রাজচক্রের দৈর্ঘ্য কিন্তু 34 ফিট, তার মধ্যে 30 ফিট কিন্তু ওপরে থাকে আর 4 ফিট মাটির নিচে। যে রাজচক্রের মিডলে যে কাঠের স্তম্ভটি রয়েছে, এই কাঠের স্তম্ভটি কিন্তু এই রাস শেষ হয়ে গেলে এই কাঠের স্তম্ভটি কিন্তু জলের তলায় থাকে। যেমন আমাদের চড়ক মেলা দেখে, চড়ক মেলার যে কাঠের স্তম্ভটি জলের তলায় থাকে, তেমনি কিন্তু আবার নেক্সট ইয়ার যখন আবার এই রাজচক্র যখন তৈরি হবে, রাস আসবে, তখন কিন্তু এই কাঠের স্তম্ভটি কিন্তু সামনের পুকুরটির নাম মনে পড়ছে না, সেই পুকুর থেকে কিন্তু ওই কাঠটি তুলে আবার এই রাজচক্র তৈরি করা হবে। তো যাই হোক, দেখতে পেলে। আর এই রাস পূর্ণিমার এই রাজচক্র দেখলে, এখানকার যে রাস পূর্ণিমার যে মেলাটা হয়, সেই মেলাটি কিন্তু এই যে কার্তিক মাসের পরে যে পূর্ণিমা থেকে যে অমাবস্যা অবধি যেই কদিন থাকে, সেই কদিন কিন্তু এই রাস চক্রটি থাকে, তার সঙ্গে এই রাসমেলাটাও কিন্তু হয়। এই রাসমেলার সময় মদনমোহন মন্দিরে যারা যারা আসেন তারা কিন্তু একবার হলেও এই রাজচক্রটিকে ঘুরিয়ে নেয়। আমিও কিন্তু এই রাসমেলার সময় প্রথমবার এলাম, তাই এই রাজচক্রটিকে প্রথমবারের মতো ঘুরিয়ে 3 বার প্রদক্ষিণ করে নিলাম এবং রাজচক্রের সামনে প্রার্থনা করে নিলাম। রাজচক্রটি বাইরে থেকে তো দেখলেনই, ভিতর থেকে কেমন লাগে সেটিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটি মূর্তি, যেটি কিনা হলো পুতনা রাক্ষসী, এবং তার বুকে রয়েছে শ্রীকৃষ্ণ। আপনারা অলরেডি জানেন শ্রীকৃষ্ণ এবং পুতনা রাক্ষসীর মধ্যে কী ঘটেছিল। এই হলো মদনমোহন মন্দির। এখানে কিন্তু সোনার কৃষ্ণ মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। যেমন কৃষ্ণের একটা মূর্তি দেখতে পেলাম, এখানে কৃষ্ণের পুজো হচ্ছে। আর এখানে মা কালীর একটি মূর্তিও রয়েছে, এখানে মা কালীর মন্দির, এখানে মা কালীর পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হলো পুরো মদনমোহন মন্দির, যেখানে
কৃষ্ণের পুজো হচ্ছে, তাছাড়াও এখানে হচ্ছে মা কালীর পুজো, আর এখানে পুজো হচ্ছে দেখালাম। মদনমোহন মন্দির কিন্তু কুচবিহার শহরের ঠিক মধ্যস্থলে অবস্থিত। এই মন্দিরটি তখনকার দিনে রাজা নৃপেন্দ্রনাথ বর্মন 1885 সাল থেকে 1887 সালের মধ্যে এই মন্দিরটি তৈরি করেছিল। আর এই মন্দিরের নামকরণ মদনমোহন কেন হয়েছে? অ্যাকচুয়ালি এখানে কৃষ্ণ মূর্তি রয়েছে, যার জন্য এখানে কৃষ্ণ ঠাকুরের অপর নাম হচ্ছে মদনমোহন, তার জন্য এইখানকার নাম হয়েছে মদনমোহন মন্দির। তাছাড়াও এই মদনমোহন মন্দিরে মা তারা, মা ভবানীর মূর্তিও রয়েছে এখানে। তো আশেপাশে মন্দিরও রয়েছে, ছোটো ছোটো মন্দির। তো মেনলি মদনমোহন নামটা এই কারণে এসেছে, কৃষ্ণের আরেক নাম মদনমোহন, তাই এই জন্য এই মন্দিরের নাম হয়েছে মদনমোহন। এখানে কৃষ্ণের একটি মূর্তি রয়েছে, তোমাদেরকে দেখালাম, সোনার মূর্তি রয়েছে কৃষ্ণের, দেখতে পাবে। বিভিন্ন অবতারের ছবি রয়েছে, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বিভিন্ন অবতারের এখানে মূর্তি রয়েছে, বামন অবতার, কল্কি অবতার, বুদ্ধ অবতার, বিভিন্ন অবতারের কিন্তু এখানে মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। কৃষ্ণ গৌরাঙ্গের মূর্তি রয়েছে, সুন্দর করে সাজিয়েছে কিন্তু। এখানেও কৃষ্ণের মূর্তি, গৌরাঙ্গের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। এটা মা ভবানীর মন্দির, তোমাদের আগেই বললাম, এখানে মা ভবানীর মন্দিরও রয়েছে। মন্দিরে আসলে একটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখতে পাবে, বিভিন্ন বাচ্চাদের হাতে তৈরি করা বিভিন্ন রকমের কারুকার্য তৈরি করেছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। কেউ মায়ের মূর্তি, কেউ রকেট লঞ্চার, চন্দ্রযান্ত্রীর যেই রকেট ব্যবহার করে সেই চন্দ্রযান্ত্রী রকেট ব্যবহার, সেটা রাম মন্দির, অনেক কিছু কিন্তু এখানে হাতের কাজ রয়েছে। ওদিকে টাইটানিক রয়েছে, অনেকে ড্রয়িং করেছে বিশেষ বিশেষ, অসাধারণ। এখানে একটি দেখেছ, অসাধারণ কিন্তু, এক এক ধরনের কাজকর্ম করেছে। মা দুর্গার প্রতিমা, মানে মানুষ বলতে এখনকার বাচ্চাদের মধ্যে কত ধরনের ট্যালেন্ট, কত ধরনের সুন্দর সুন্দর হাতের কাজ। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছি আয়রন ম্যানের, বাহ অসাধারণ। এই কেদারনাথ মন্দির, চন্দ্রযান্ত্রী, মা কালী, বেশ সুন্দর কিন্তু। দক্ষিণেশ্বর মায়ের মন্দির, অসাধারণ। নেতাজিরটা দেখেন, অসাধারণ। সেরা সেরা অরিজিৎ সিং এর ড্রয়িং করেছে, অসাধারণ। উত্তম কুমার, লতা মঙ্গেশকর, মানে হাতের কাজ। হ্যাঁ, ওই যে অরিজিৎ সিং, ওই যে অরিজিৎ সিং, ওইটা ওই যে অরিজিৎ সিং, অসাধারণ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছবিটা দেখ, রবীন্দ্রনাথ মানে একদম জল জানতো মনে হচ্ছে রবীন্দ্রনাথের ছবিটা। মানে মানুষের মধ্যে হাতের ট্যালেন্ট কত ধরনের হয়। এই সাইডেও দেখো, সত্যি অসাধারণ। এখানে একটা মন্দির বানিয়েছে, দেখো কি সুন্দর, কৃষ্ণ ঠাকুর রাখা হয়েছে এই পাশে। এই পাশে মা দুর্গা, এই পাশে শিব ঠাকুর রয়েছে, চন্দ্রযান, এসব মা। সংসদ ভবন, ও এটা আবার লালকেল্লা, কোনটা মন্দির? আরে রাম মন্দির, রাম মন্দিরের ওপাশটা দেখেছিস? আইফেল টাওয়ার, ওপাশটা দেখে রাম মন্দির, দারুণ অসাধারণ। শাহরুখ খানের ছবি। মা কালীটা, মায়ের মূর্তি, কি সুন্দর মুখটা।
এটা মানে স্বর্ণ মন্দির নয়, কি বলিস? হ্যাঁ পাঞ্জাবের স্বর্ণ মন্দির। হ্যাঁ, আমি তো যাইনি, অসাধারণ কিন্তু। মানে মানুষের হাতের কাজ কি বল? বানিয়েছে, ওই নাম লেখা আছে। গোল্ডেন টেম্পল অমৃতসর। মনোতোষ সরকার রাহুল, ওয়ার্ড নম্বর 7, জেলা কোচবিহার। অসাধারণ। দারুণ দারুণ। হ্যাঁ ঠিক আছে, পরে এটা দেখেছিস? এই যে রাজচক্র। ও বাবা, তোমাদের সামনে রাজচক্র দেখালাম। এখানে দেখো রাজচক্র তৈরি করেছে একজন, অসাধারণ কিন্তু, একদম সেম টু সেম। নাম হচ্ছে সমাজশ্রী দাস। মাটির থালায় দেখ কি সুন্দর ড্রয়িং করেছে। কাগজ কেটে দেখ মায়ের দুর্গা প্রতিমা। সাবাস। সত্যি কিন্তু এক একজন অসাধারণ কাজকর্ম করেছে। এদিকে পিছনে তো ড্রয়িং আছেই, এগুলোকে আমরা অনেকে ইগনোর করছি। তো অসাধারণ এক একজনের হাতের কাজ, সুন্দর সুন্দর জিনিস দিয়ে ফুটিয়ে তুলেছে। সত্যি অভাবনীয়, মানুষের মধ্যে এত ট্যালেন্ট আছে মানে ভাবাও যায় না। তো এইগুলো কিন্তু একটা আক্ষরিক অর্থে ভালো জিনিস, যে সবাই সবার ট্যালেন্ট তুলে এনেছে এখানে। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এখানে রয়েছে কৃষ্ণ বলরাম। এদিকে অন্যান্য মূর্তি রয়েছে, এদিকে কৃষ্ণের মূর্তিও রয়েছে, তাছাড়া এদিকে রয়েছে বাল্মীকি বাসুদেবের মূর্তিও। মদন মোহন মন্দির থেকে আমি বেরোচ্ছি, তো যতটা পারলাম ততটা কভার করলাম। জানি না কতটা তোমরা দেখতে পেলে, বাট যদি সামনে থেকে এসে কোনো দিন দেখো তো ভালো লাগবে সত্যি। আর রাসের মধ্যে যদি আসো তাহলে অনেক কিছুই থাকবে এখানে, কভার করলাম। তো এখন বেরিয়ে যায়, দেখি কোথায় যায়, যেখানে যাবো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, চলো। তো রাসমেলার যে অনুষ্ঠান মঞ্চটি, এই মঞ্চে কিন্তু বড় বড় শিল্পীরা আজকে থেকে আসবে প্রোগ্রাম করতে। অদিতি মুন্সি, আলবার্ট কাবো এবং আরও অনেক শিল্পীরা এখানে আসবে। তাছাড়া ভাওয়া সঙ্গীতের শিল্পীও এখানে আসবে, বিভিন্ন শিল্পীরা। তো আজকে হচ্ছে 2 তারিখ। আজকে কিন্তু এখানে অদিতি মুন্সি প্রোগ্রাম করবে রাতেরবেলায়। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এই মঞ্চে কিন্তু রাসমেলার মেন প্রোগ্রামটি হবে। স্টলও খুলেছে দেখতে পেরেছো, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে খাবারের দোকান কিন্তু এসেছে। এই হলো ট্যাটু স্টল, ট্যাটু স্টুডিও এসেছে দেখতে পেরেছো। এই সাইডে দেখতে পাচ্ছ যে তাঁবুর মতো ওটাতে সার্কাস। তো ওখানে সার্কাস এসেছে, সার্কাসের মানে এন্ট্রি মূল্য 200 টাকা। তো তাছাড়াও অনেক ধরনের দোকানপত্র অলরেডি বসে গেছে, ফুচকা, পাওভাজি, বিভিন্ন ধরনের খাবার দোকান অলরেডি বসে পড়েছে এখানে। তাছাড়াও আমরা অ্যাকচুয়ালি এই সাইডে যে ঢুকেছি, খাবার মেনলি স্টলগুলো এই পাশে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে স্টলগুলো এসছে, কাপড়ের স্টল, তাছাড়াও রয়েছে বিভিন্ন বাংলাদেশের যে গুড়ের স্টলগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের গুড়, ঝোলা গুড়, পাটালি গুড়, খেজুরের গুড়। এখানে আবার ইলিশ মাছের স্টলও রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মাছ বাংলাদেশে। বলতে গেলে অনেক ধরনের বাংলাদেশের স্টল এসেছে। তাছাড়া কাপড়ের স্টল তো অগুন্তি, মানে আমি এখনো পর্যন্ত প্রায় 6 থেকে 7টা বাংলাদেশের কাপড়ের স্টল দেখে ফেললাম। তো ওই ভিতরেও দেখতে পাচ্ছি অনেক কটা আছে, প্রায় 10 থেকে 15টার উপরে বাংলাদেশের কাপড়ের স্টলই রয়েছে। তাছাড়া দেখতে পেলে যে বিভিন্ন ধরনের ইলিশ মাছ, গুড়ের স্টলও রয়েছে বাংলাদেশের। এখানে জুতোর স্টল, অনেক মাল, কাঁসার বাসনপত্র, ব্যাগ, সানগ্লাস, ঘড়ি এবং কাপ প্লেটের বিভিন্ন দোকানপত্র কিন্তু এখানে এসেছে। ये क्या है?
ও বহুত আচ্ছা সামনে এদিকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নাগরদোলা, যেগুলো রাইড হয়, নাগরদোলা, নৌকা, এইসব রাইডগুলো কিন্তু এই সাইডটায় আছে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমরা মেলা দিকটা ঘুরে নিচ্ছি। ওইগুলো হয়তো রাতের বেলা পরে হয়তো চালু হবে। বিভিন্ন কানের জিনিসপত্র, মানে মেয়েদের সাজার জিনিসপত্র, আর এখানে যে ঘরে সাজানো জিনিসপত্র আগেও বললো, এই যে এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছ, মাটির ঘর সাজানোর। তাছাড়া রয়েছে মাটির যেগুলো পুতুল ছোটো ছোটো, খুব সুন্দর সুন্দর কিন্তু স্টক রয়েছে এখানে। বেশ সুন্দর কিন্তু এখানকার যেই স্টলটি রয়েছে, মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র, তো ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র রয়েছে এখানে বিভিন্ন ধরনের। হচ্ছে আচারের স্টল, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আচার রয়েছে এখানে। এখানে বাচ্চাদের বেলুন থেকে শুরু করে খেলনার জিনিস, আর ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছ লোহার জিনিসপত্র, মানে লোহার বাসনপত্র থেকে শুরু করে কাটারি, চাকু, খুন্তি, দা, বটি, শিলনোড়া, বেলনা চাকতি, তাছাড়া স্ক্রুড্রাইভার থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। বিভিন্ন আর্টিফিশিয়াল গাছ কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, ঘর সাজানোর জন্য নেওয়া যেতেই পারে, বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। তো এরকম স্টল আমার চোখে আগে পড়েনি, তো এবার ফার্স্ট টাইম পড়লো। বেশ কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের শীত বস্ত্র কিন্তু সেল করছে, তারও একটা স্টল রয়েছে। আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভ্যারাইটিস সামগ্রী মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা। বিভিন্ন ধরনের ফটো এবং বিভিন্ন ধরনের বইয়ে কিন্তু স্টল রয়েছে, ভাগবত গীতা থেকে শুরু করে বাচ্চাদের আদর্শলিপি, ABCD সমস্ত কিন্তু এই স্টলেও কিন্তু রয়েছে। মেলা হবে তো এইসব বেলুনের দোকান থাকবে না, বন্দুকদের ফোটানো এটা হয় না, এখানেও কিন্তু সেই বন্দুকদের বেলুন ফোটানোর দোকানও কিন্তু রয়েছে। সবুজ, ও দারুন দারুন, লাল 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 লাল, ইয়েস, হলুদ, দারুন, আবার হলুদ, হ্যাঁ আমাকে সবুজ, আরে সাইডে তোমাদের আগে দেখালাম বিভিন্ন ধরনের রাইড, বাচ্চাদের থেকে বড়দের সমস্ত ধরনের রাইড কিন্তু এখানে রয়েছে, যেমন মটকা কুয়া থেকে শুরু করে নাগরদোলা, টোরা, ব্রেক ড্যান্স, টয় ট্রেন, বিভিন্ন ধরনের রাইড কিন্তু এখানে রয়েছে। নাগরদোলা কিন্তু দুটো রয়েছে, তাছাড়া রয়েছে নৌকা, এরকম বিভিন্ন ধরনের ছোটোখাটো বাচ্চাদেরও কিন্তু অনেক ধরনের রাইডও এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। যারা যারা রাইড ভালোবাসে তারা অবশ্যই এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের এই রাইডগুলো চড়তে পারবে। সত্যিকারে বলতে আমি আগে কখনো এতগুলো রাইড একসাথে আমি দেখিনি কোনো মেলাতে। এখানে কিন্তু শাখার স্টলও বসেছে, শাখা সেল দিচ্ছে।
স্টলও বসেছে, মানে ফলের বিভিন্ন ধরনের ফলের স্টল বসেছে, দেখতেই পাচ্ছ। পুরো কমলা লেবু। এই হলো দেখতে পাচ্ছ মেলা। রাস্তার উপরে কিন্তু পুরো মেলা বসে গেছে, সমস্ত দোকান কিন্তু বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। একদম অল্প দাম, 4 পিসে 150। তো বন্ধুরা, এখন আমরা রাসমেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলাম। আর রাস্তাতেও কিন্তু বেশ বড় মেলা বসেছে, রাস্তার মধ্যে, রাস্তার ধারে দুধারে দেখতেই পাচ্ছ ভালোই ভিড়। লোকজন আনাগোনা স্টার্ট করে দিয়েছে, অলরেডি অনেকটাই ভিড় হয়ে গেছে। দোকানপত্রে লাইটও জ্বালা শুরু করে দিয়েছে। আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়ছি, আমাদের রিটার্ন করার সময় চলে এসছে। আজকেই আমরা রিটার্ন করে যাব। সন্ধ্যে 6টার সময় নিউ কুচবিহার স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেনে করেই আমরা চলে যাব জলপাইগুড়ি রোড। তো বন্ধুরা, আমার তো বেশ ভালোই লাগলো, ফার্স্ট টাইম আসলাম রাসমেলাতে, তো বেশ সুন্দর লেগেছে। তো তোমরা যারা যারা এসেছো বা যারা প্ল্যান করছো, তারা রাসমেলা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো আমার তো যাক বেশ ভালোই লাগলো। তো এত বড় মেলা আমি সত্যি করে বলতে আগে কখনো দেখিনি। অনেক, মানে কত ধরনের দোকান, মানে বলে বোঝাতে পারবো না কত ধরনের দোকান তোমার এই মেলাতে বসেছে। বিভিন্ন ধরনের দোকান, মানে কি দোকান বসেনি, খাবারের বিভিন্ন রকম স্টল, আর কাপড় চোপড় জিনিসপত্র বিভিন্ন ধরনের স্টল কিন্তু এই মেলাতে রয়েছে। মানে এ থেকে জেড সমস্ত কিছু কিন্তু এই মেলায় বসেছে। আর বিশাল এরিয়া নেই এই মেলাটা কিন্তু। তো আমি যখন মানে ঢুকলাম তখন মেলা বসছিল, তখনই এত ভিড়। রাতের বেলার দিকে যে কী ভিড় হবে বোঝা যাচ্ছে। তো এখানে অনেক রাত পর্যন্ত মেলা চলে। আর তোমাদের বললাম আজকে কিন্তু প্রোগ্রামও রয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো এখন বেরোচ্ছি মেলা থেকে, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। কোচবিহারের রাজবাড়ি এবং কোচবিহারের রাসমেলা কমপ্লিট করে এখন চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে। এখন বাজে 5:30। 6টার সময় রয়েছে পদাতিক এক্সপ্রেস। এই পদাতিক এক্সপ্রেসে করেই আজকে আমরা যাব জলপাইগুড়ি। দেখতে পাচ্ছ যে নিউ কোচবিহার স্টেশনে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত ট্রেনের টাইমিংও দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি, স্টেশনের যে বিল্ডিংটি, এটি কিন্তু পুরো কোচবিহার রাজবাড়ির আদলে কিন্তু তৈরি করা। এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে সমস্ত ট্রেনের। আর অলরেডি পদাতিক এক্সপ্রেসে অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে। তো পদাতিক এক্সপ্রেস ঢুকছে, এখন আমি স্টেশনের ভিতরে ঢুকছি। অলরেডি ট্রেন চলে এসছে, সিগন্যালও দিয়ে দিল। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেস থেকে নেমে পড়লাম। তো রাসমেলা আমাদের ভালোই ঘোরা হলো, রাজবাড়িও ঘোরা হলো সুন্দর কোচবিহারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।